Hey guys, Assalamu alaikum. Myself Mir Hassan and welcome to my vlog season 3. তো গতবারের মতো এবারও আবারও এক বছর পর আমরা সেই ঈদের ভিডিওটি করতে যাচ্ছি। সেই গত এই এতদিন রোজার মাস পুরো এক মাস আমরা রোজা পালন করে এখন আবারও সেই ঈদের মোহনে চলে আসলো। তো এই ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে সালামি। তো এই ব্লগে আমরা অনেক মজা করতে যাচ্ছি। সো লেটস গো। আর আজকে চাঁদ রাত অ্যান্ড এখন আমরা জুম্মা পড়তে আসছি। তো এখন ব্লগে সেট করে দিছি, ইন্টো নেওয়া শেষ। তো এখন আজকে চাঁদ রাত, যেহেতু আজকে মেয়েরা আমাদের বাসার মেহেদি দিচ্ছে অ্যান্ড আমরা সন্ধ্যার পর থেকে বোম ফোটানো শুরু করবো। সো এটার মজাই আলাদা। অ্যান্ড আমি ব্লগটা আজকে থেকে শুরু করছি, যেহেতু এটা মিনিমাম অনেকক্ষণ হতেও পারে আবার নাও হতে পারে, এটা আমি জানি না। ব্লগ শেষ করার পর ঈদের উপর নির্ভর করে। সো দেন রাত্রে আমরা একটু ঘুরতে যেতে পারি। অ্যান্ড এই তো বাসায় আসার পর থেকে অনেক বৃষ্টি তো বৃষ্টি থামার কোনো নামই নেই। তো গাইস, আমাদের দেখো চাঁদ রাতে কি অবস্থা, বৃষ্টি এই এত জোরে বৃষ্টি হইতেছে। ভাবলাম যে ঘুরতে যাবো রাত্রে বিকালে, এই অবস্থা দেখো ইফতারের আগে একটা অবস্থা গাইস। আর পুরা পানিতে ভেসে গেছে। এটি হলো চাঁদ রাতের লাস্ট রোজা ইফতার। তো গাইস, এখানে কিন্তু চাঁদ উঠে নাই, উঠছে বাট মেঘলার জন্য কিন্তু কিছুই দেখা যাইতেছে না। এখন আমি বোম ফুটাবো। এখন চাঁদের বাইরে আমরা পরে যাব। বাইরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হইতে আছে ঘুরি ঘুরি, তা বৃষ্টি কমলে আমরা তারপর যাবো। তো গাইস, আগেরটা ড্যাম ছিল, সো এখন অন্যটা নিয়ে আসছি। এটা ফুটানো যায়। ওকে, ঠিক। তো আমরা এখন বেরিয়ে গেলাম। তো আমরা চলে এসেছি নিউ মার্কেট। চাঁদ রাতের নিউ মার্কেট কিন্তু অনেক জমজমাট থাকে। তো গাইস, আমরা এখন নিউ মার্কেটে চলে আসছি চাঁদ রাতে। তো আমরা এখন সবাই এই যে এই মেম্বারগুলোরে নিয়ে, ছোট পুপ্পি আর পুপ্পা আসছে। কি বৃষ্টি কমছে অনেক, ভিজা রাস্তাঘাট, তাও আসছে দেখো মানুষের চাঁদরাতে ভিড়ের ভিড়। আমরা ভিতরে আছি, ভিতরে একটু কম আসছে বাট বাহিরে অনেক। তো গাইস, আমরা এখন ডিমগুটা খেতে চলে আসছি। সো পিছনে ডিমগুটা হচ্ছে। সো গাইস, আমরা কিন্তু নিয়ে নিয়েছি ডিমগুটা। সো অনেকক্ষণ লাইনে দাঁড়ানো পরে গরমটা ঠিক মতো খাওয়া যাচ্ছে না। আমরা ডিম গুটার জন্য এখানে 1 ঘন্টা লাইন দিছি। তারপরে ডিস্টার্ব করো কেন? দেখেন গাইস, ডিস্টার্ব করে। তো গাইস, আমরা কিন্তু ঘরে চলে আসছি। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। 1:30 বাজে প্রায়। তো এখন আমি ঘুমিয়ে পড়ি, দেন সকালে দেখা হচ্ছে ঈদ ডেতে। ঈদ মোবারক গাইস, গুড মর্নিং। এখন প্রায় 6:30 বাজে, 7:30 জামাজ। তো দ্রুত রেডি হই। গাইস, কেমনে নামাজ পড়তে যাবো এই দিন? এই ঈদটা যাইতেছে পুরো বৃষ্টিতে। দেখো পুরো কি অবস্থা বাইরে। পুরা বৃষ্টিতে রাস্তাঘাট কাদা
কেমনে যাবো বুঝতেছি না এখন। ওই ছাতা মাথায় দিয়ে দিতে হবে। অ্যান্ড এইবার ঈদটা তেমন হইতেছে না, আর হচ্ছে বৃষ্টিতে পুরা অবস্থা খারাপ বলার হয়। নামাজে যাওয়ার আগে মিষ্টি খেয়ে নিই, লাইক পুডিং, সেমাই। গাইস দেখো পুরা বৃষ্টিতে ভিজা রাস্তায় এই অবস্থা দেখতেছি। তো লেটস গো, নামাজে যাওয়া যাক, লেট হয়ে গেছে। বেশ ওয়েদারটা কিন্তু বৃষ্টি অনুযায়ী যারা এই ওয়েদারটাকে পছন্দ করে তাদের কাছে অনেক ভালো মানে মনে হচ্ছে, বাট আমার কাছে এই ওয়েদারটা খুবই বাজে লাগে। তো বৃষ্টি কাদা পার করে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মসজিদ ঈদগাহে। তো বেশ আমাদের এই জামাত শেষ, তো ঈদ মোবারক। অ্যান্ড এখন ঈদের শুরু, বাট এখন বৃষ্টি একটু কমছে। তো গাইস আমরা এখন বাসা যাচ্ছি ঈদের নামাজ শেষ করে। বৃষ্টির মধ্যে তার কিছু করার নাই, ছবি টিভিও তোলার নাই, তো চলবো, সব বাসায় চলে যাচ্ছি। তো গতবারের মতো এইবার আমার ফুপার ইন্টারভিউ নিয়ে নিচ্ছি। আচ্ছা কেমন লাগতেছে ঈদের দিন, এই আবহাওয়া? ধন্যবাদ মেহরাব। বৃষ্টি স্নাত আবহাওয়ায় ঈদ উৎসব সবাই পালন করতেছে। আমিও তোমাদের মতো এই তোমাদের সাথে ঈদের নামাজ আদায় করলাম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। সাথে তোমাকেও শুভেচ্ছা এবং তোমার চ্যানেলের উত্তরোত্তর সাফল্য কামনা করি, যাতে সবাই যারা তোমাকে দেখবে তোমার চ্যানেলের মাধ্যমে যাতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে রাখে। ঘরে চলে আসছি, আর এই যে ঘরে গান বাজনা শুরু হয়ে গেছে। তো গাইস আমরা এখন বাসায় চলে আসছি ঈদের নামাজ পড়ে। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করবো, মিষ্টি টিষ্টি খাবো, লাইক সেমাই, পুডিং, আবার এখন হচ্ছে ভাত, ভর্তা, এগুলা খাওয়া হবে। তো দেখো ওয়েদারটা মানে কষ্ট লাগতেছে আজকে দেখে। তো সবাই আছে এখানে, গান বাজনা চলতেছে। তো পরে আবার কোন সময় অ্যাক্টিভ হই মানে। তো এখানে আমাদের সকালের নাস্তা, লাইক আলুর ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা, মানে মরিচ ভর্তা, ডাল, তারপর হচ্ছে মিষ্টি আইটেম, পায়েস, পুডিং, বেগুন ভাজা, ডিম ভাজা, এগুলা তৈরি হচ্ছে। আজকের দিনে তোমার বক্তব্যটা রাখো, কেমন লাগতেছে কি ঈদের দিন আবহাওয়া? আসসালামু আলাইকুম। আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, ছোট বড় গাদাগোড়া সবাই আমন্ত্রিত। আমাদের মাঝে আরেকজন মুরব্বী বসে আছে। আমরা কিছুদিনের মধ্যেই সকালের খাবার ভক্ষণ করার জন্য বসে বলবো। সব কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে। তো গাইস এই বৃষ্টির মধ্যে এখন বোম ফুটাবো, বৃষ্টির মধ্যে নাও ফুটতে পারে, সো লেটস সি। I told that. Okay, no problem. But এটার সুতাটা অনেক বড়, দবদব হবে এখানে। ভিতরে ঢুকো, ভিতরে যেতে গিয়ে করো। ভাই যেমন আওয়াজ হয় না তো, বুঝলাম না এইগুলো আওয়াজ হচ্ছে না কেন, বাট রাত্রে অনেক জোরে আওয়াজ হয়েছিল। কারেন্ট। তো সেই আবারও সেই বিখ্যাত কুখ্যাত ডায়লগ, জীবনটা সুন্দর যদি তুমি উপভোগ করো। অনেক সুন্দর পরিবেশ।
তো আমাদের সালামি নেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখন আমার মেচু চাচুর কাছ থেকে নিয়ে নিচ্ছি। তো guys, আমি এখন পায়েস খাচ্ছি। সো এতক্ষণ আমরা নাস্তা খাচ্ছিলাম। সো এখন মিষ্টি জাতীয় বিভিন্ন ফল খাচ্ছি, মানে কি বলো একটা পায়েস পুডিং এগুলো খাচ্ছি। অনেক টেস্ট। তো গাইস এখন খেয়ে নিচ্ছি পুডিং। ডিস্টার্ব করে কেন তো? পিচ্ছি, এই যে পিচ্ছি পুরো পানিতে কাম। সেই স্বাদ আম্মুর পুডিং। Hello guys. কিন্তু ক্যামেরাম্যানের ডিউটি পান করতে তোমাকে কিছু দেয়? এই আমার দিকে দে। ওকে মেকআপ করতে তোমার দে। দরকার আছে? আর কিছু দেবো আর ফ্রিতে ও বিশিনি চাকর। হ্যাঁ ভালো ভালো ছিল। গাইস আমরা এখন পোর্টে চলে আসছি। দুপুরে খাবারও মানে ফোনে চার্জ ছিল না, তাই ভিডিও করতে পারি নাই আর মনেও ছিল না। সো এখন আসো ঘুরতে যাই। তো গাইস আমরা এই যে এখন মোংলা পোর্টের 7 নং ঘাটে আসছি। এখানে কন্টেনারের মালপত্র রাখা। এখানে আমরা এখন নদীর মানে ওই পাশে যাবো একটা ঘাটে। সো লেটস গো। তো গাইস আমরা এখন সেই ঘাটে চলে আসছি। দেখাও এখানে। তো আমরা এখন কিছুক্ষণ ঘুরি, দেন রাত্রে একটু মানে ঘরে একটু প্রোগ্রাম টাইপেরই আসছে, মানে সবাই যেহেতু আছে একসাথে। সো একটু মজা হবে, চিল হবে। সো আমরা এখন যাই একটু ঘুরি। এখন 7 নম্বর ঘাটের মেইন জায়গাটা আছে, সেখানে হচ্ছে মানে রেস্টুরেন্ট টাইপের সব কিছু মানে আছে ছোট ছোট। সো আমরা এখন ওইখানে যাচ্ছি। এখন মানে ওই যে 7 নম্বর ঘাট থেকে ডিরেক্ট চলে আসছি দৌলতপুর। সো এখানে এই যে এই ছেলেটাদের নানা বাড়ি, মানে মুদ্দাকিদের নানা বাড়ি। তো এখানে এসে ওই যে মাতাবাড়ি এসেও কিন্তু সেমাই, এটা কিন্তু মানে ঈদের দিন বুঝতে হবে, এটা ছাড়া নাই। তো গাইস আমরা এখন দৌলতপুর থেকে বাসায় চলে যাচ্ছি। আচ্ছা গাইস, এই যে এই আমার এই কাজিন গুলো, হ্যাঁ না ভাই, মানে ওরা কি আমার সাথে মজা করা কি এটা কি শোভা পায়? ওরা সবাই খালি আমার সাথে মজা করে। হ্যাঁ হ্যাঁ, এটা মানে মজাতে করাটা কি ঠিক? হ্যাঁ পিচ্ছি কে তুই কাজিন মজা করবে না পাশে পিচ্ছি। তো গাইস আমরা বাসায় চলে আসছি। এখন মিনিমাম 11:30 12টা বাজে। সো এখন আমরা রাতের খাবার খাবো। অ্যান্ড আজকে বৃষ্টির জন্য তেমন কিছুই করতে পারলাম না, বাইরে যাওয়া হয়তো। আর মানে ওই বৃষ্টির কারণে তেমন কিছু একটা হয় নাই ঈদের, মানে তেমনটা আমি নিজের কাছে তেমন একটা মজা লাগে নাই। সো এখন রাতে খাবো। এখন তো গাইস ঢাকা থেকে আমার বড় ভাই চলে আসছে, রেদওয়ান হোসেন আবির। অ্যান্ড ও হচ্ছে রং চা খাচ্ছে, একটু ঢং করে খায়। হ্যাঁ হ্যাঁ করছি। শুরু করছো? তো গাইস এই যে আমাদের বড় ভাই মিজান ভাই, এই যে গত ঈদে দেখা হয়েছিল যে টাকা বিরাট ছিল,
তো তার এই যে সুন্দর দাড়িগুলা নতুন একটা ক্যাপ পেলাম, সে গিফট করে দিল। ঠিক আছে, আমার টাকা মাথার চুল এটা। এটাই হচ্ছে আমি তার সাথে। তো আমরা আমাদের কাজিনরা মিলে আমরা বারান্দায় বসে গল্প করছি। করো। তো গাইস আমরা কিন্তু ঈদের দিন কোনোভাবেই ঘুরতে পারিনি। সো আমরা ঈদের পরের দিন আমরা এখানে পোর্টে এসে কিছু ছবি টবি তুললাম। অ্যান্ড আমরা এখন খুলনা ভার্সিটি যাচ্ছি। আমাদের দুলা ভাইরা আসছে ঢাকা থেকে, বোন আসছে, সবাই আসছে। সো আমরা এখন যাচ্ছি খুলনা ভার্সিটি। সো লেটস গো, লেটস চেক ইট আউট টু খুলনা ভার্সিটি। তো গাইস আমরা কিন্তু এখন অটোতে উঠে গেছি। সো এখন আমরা রাস্তার ভিউ দেখে নেব। তো গাইস আমরা কিন্তু খুলনা ভার্সিটি ঢুকে গিয়েছি। তো আমরা এখন ওই যে খুলনা ভার্সিটির মেইন রোড। তো আমরা এখন এই গেট থেকে সেকেন্ড গেট থেকে ঢুকে যাচ্ছি। সো লেটস গো। তো গাইস আমরা কিন্তু খুলনা ভার্সিটির ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। একটু দেখাও আসলে। তো আমরা এখন আরো ভিতরের দিকেতে। সো লেটস গো। তো গাইস আমরা কিন্তু ওই যে মুক্তিযোদ্ধার যে একটি কি বলে ওটা ওটার সামনে আমরা চলে আসছি। সো লেটস গো। তো গাইস এখানে বাদুড় দেখতে পাচ্ছি আমরা। তো গাইস আমরা কিন্তু এখন অদম্য বাংলা যে বঙ্গবন্ধুর উপরে দেখুন। এটা কি ভাঙে না, এটা ভাঙে। ওকে। তো গাইস কিন্তু আমরা এখন ভিতরে আসি। ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, অনেক। তো গাইস আমরা কিন্তু এখন খুলনা ভার্সিটির মসজিদ সাইডে যাচ্ছি। তো মসজিদ সাইডটা কিন্তু বাইরের সাইডটা অনেক সুন্দর, দেখো। তো গাইস আমরা কিন্তু এখন খুলনা ভার্সিটির ফিল্ড সাইডে আছি। এখন আমরা কিন্তু আপনাদের পোর্টের চাইতেও কিন্তু এটা সুন্দর। আমরা কিন্তু এখন কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আছি। তো এই বিল্ডিংটা কিন্তু সবচেয়ে, মানে এই ভবনটা সবচেয়ে সুন্দর এখানে আমি দেখলাম। আমরা কিন্তু আর কয়েক মাস আগে আসলে এইসব ফুল বা এটা কি ভাই এটার নামও জানি না, কিন্তু এই পাশে হচ্ছে সূর্যমুখী, সব মরে রয়েছে। ওই যে সূর্যমুখীরা সব মরে আছে। আর আমরা এখন মসজিদের সামনে আছি। এটা হচ্ছে মসজিদ। তো আমরা এখন চলে যাব। সো আমাদের এই শর্ট টাইমটা মানে আমরা চলে আসছি, মানে ঈদের পরে মানে ঢোকার জন্য অনেক রেস্ট্রিকশন ছিল, সো এখন আমরা চলে যাই। বাই। আমরা কিন্তু খুলনা ভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছি। এখানে কিন্তু অনেক সুন্দর পরিবেশ, যারা আসে না তারা বুঝবে না। তো এখানে প্রাকৃতিক অনেক গাছপালা আছে। তো গাইস আমরা কিন্তু এখন খান বাহাদুর হলের সামনে আছি। তো এটাও কিন্তু মোটামুটি মানে হলটা সুন্দর আছে। সো নেক্সট প্লেস গো। তো আমরা ঘরে এসে গান বাজনা চালিয়ে দিয়েছি। আর গানটাও কিন্তু জোস সিয়াম আহমেদের নতুন রাক্ষস মুভির। ঈদের পরের দিন হচ্ছে আমরা খুলনা উল্লাস পার্কে চলে আসছি মজগুনি। এই উল্লাস পার্কটি অনেক সুন্দর, বাইরে থেকে ডেকোরেশনটা অনেক কাছে আসো। তো গাইস আমরা কিন্তু এখন উল্লাস পার্কে চলে আসছি। আমরা এখন দেখো আশেপাশে অনেক সুন্দর উল্লাস পার্কটা।
পার্কের ভিতরে অনেকগুলা রাইড দেখতে পাচ্ছি। সো এইগুলা কিন্তু খুবই মানে একটু মোটামুটি, যেমন গো কার্ট হচ্ছে 300 টাকা করে, এটা মানে আর একটু কম দরকার ছিল, বাট ওকে তাও পরিবেশটা ভালোই মোটামুটি। বাট আজকে অনেক মানুষ, সো আমি এখন গো কার্ট চালাবো। সো গো কার্টটিতে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তো তাই রেকর্ড করতে পারিনি। তো এইখানে পাহাড়ি অঞ্চলে যে ছোট ঘর গাছের ডালে বাঁধা থাকে সেরকম ঘর দেখেছি। তো পার্কটি আমরা চারোপাশ ঘুরে ঘুরে দেখছিলাম, প্রত্যেকটা জায়গায় ছোট ছোট ডেকোরেশন করে রেখেছে, কিন্তু পুরা পার্কটি ভরে ডেকোরেশনে ভরা। শয়তানি করে ভাই। এই পুরো পার্কটির মাঝে একটি বড় লেক, সেই মানে মোটামুটি বড়ই আছে। এই লেকের মধ্যে হচ্ছে মেশিন বোর্ড আছে আর হচ্ছে প্যাডেল বোর্ড আছে, যেগুলোর মূল্য 100 করে। তো আমরা কাজিনরা মিলে এখন এই রাইডটিতে উঠবো। ভাই মনে সো গাইস, আমরা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা রাইডে উঠে গিয়েছি। সো আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, আমার মনে হয় না, আমার ভয় লাগতেছে ফোনটা না পড়ে যায়। আমি একটু আগে পড়ে গেছে হাত থেকে, আমার এখন খুবই ভয় লাগতেছে। ভাই ওরা যেই পরিমাণ কথা বলতেছে, আমরা কিন্তু গানের চয়েস দিয়ে দিচ্ছি, আমরা গানের চয়েসও ভয় লাগতেছে ক্যামেরাটা না অফ হয়ে যায়। তুই শক্ত করে ধরে লেটস গো ব্রো। অনেক জোরে কিন্তু হয়, ও গাইস রিয়েলি গাইস, ও মাই ভাই, হোলি শিট ব্রো, আল্লাহু আকবার। এই পা ভিতরে ঢুকাও সবার। Holy shit, bro. ভাই পাশে হচ্ছে ওই যে রাকিব হোসেনের বোন ঋতুর মতো ভূমি করে দিবে ভাই, এখন উপরে উঠাবে। Holy shit! Holy shit, bro! Holy shit! Hey, bro, ওইটা। Oh! Bye, bye. Bye. Oh my god! Guys, দেখো বেশ কেমনে জাস্ট ভিডিও করতেছে, এটা অনেক ভাই, আমরা এত চিল্লাচিল্লি করি না অন্যদের মতো, উই আর ব্রেভ। বাট আমার সিট থেকে আমার বডিটা কেমন পিছলা খাচ্ছে। আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে কেন? পিছলা খায় কেন ভাই আমার?
ও হইছে ভাই থামুন তো। ও ভাই আমি ভিডিও করতে পারতেছি না আমার রায়ান চিকা ওরে চিকা ভাই রডে বাড়ি লাগবে রডে ভাই এসব কি গান ছাড়তেছে পুরা নার্ভাস ফিল করে বল এই কাজটা ভাই ভাই ভাই, রডে লাগবে। ও ও দেখো গাইস কত কাছে রড গুলা কত কাছে কাছে খুবই ভয় লাগতেছে এগুলোর জন্য ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি রহমানির রহিম। হয়ে গেল শেষ শেষ ফাইনালি ফাইনাল না ফাইনালি না শেষ হবে না হ্যাঁ শেষ 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 ভাই শেষ রায়ান তুমি ঠিক আছো আচ্ছা আমরা এখন উল্লাস পার্ক থেকে বের হয়ে যাচ্ছি আমরা এখন রেস্টুরেন্ট রাজমহল যাব তো আমরা এটাই উঠছিলাম তো এখন আমরা এখন রাজমহলে যাচ্ছি রাত্রেও কিন্তু উল্লাস পার্কটা খুবই সুন্দর এই পার্কটি 10টা পর্যন্ত ওপেন থাকে সো এখানে লাইটের কোনো কম নাই বিভিন্ন রকমের ডেকোরেশন আছে অনেক সুন্দর ভিতরে তো গাইস আমরা এখন উল্লাস পার্ক থেকে এক্সিট নিয়ে নিচ্ছি এই যে রাতের বেলা কিন্তু এইখানে মানে জোস আর একটু ঘুরে দেখো রাতের পুরো পার্কটা তো আমরা এখন কোনো রাজমহল রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাই লেটস গো আমরা কিন্তু রাজমহলে চলে আসছি আমরা এখন রাজমহলে একেবারে মেন গেটে যাচ্ছি তো দেখাবো রাজমহলটা তো আমরা এখন ভিতরে যে খাবারটা অর্ডার দিচ্ছি লেটস গো আমরা এখন অর্ডার দিয়ে আসছি মাত্র আর এই ড্রিঙ্কসগুলো অর্ডার দিয়ে আগে নিয়ে নিয়েছি খাবার আসছে এখন তো গাইস আমাদের প্রথম খাবার চলে আসছে পিৎজা আমাদের কিন্তু এখন রাইস চলে আসছে তো আমরা লাস্ট মেনু তো গাইস আমরা ব্লগের একেবারে শেষে চলে এসেছি তো এখন ঈদের চতুর্থ দিন ব্লগ শেষ করতে করতে আমরা মানে অনেক দিন লাগিয়ে দিয়েছি তো এখন নাস্তা খাচ্ছি সকালবেলা তো ঈদের ব্লগ এই পর্যন্তই টাটা থেকে খোদা হাফেজ লাভ ইউ অল বাই বাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে বাই